কোনো রকম খরচা হবে না এই কাজটা করতে গেলে। বিনা খরচায় আপনারা বাসাবাড়িতে এই কাজটা করতে পারবেন। এইখানে দেখতে পাচ্ছেন এই এলইডি বাল্বগুলো, তাতে 9 ওয়াট হোক, 10 ওয়াট হোক, 20 ওয়াট হোক বা যে কোনো কোম্পানির এলইডি বাল্ব হোক, সিস্টেম একই। যে সিস্টেমটা আমি দেখিয়ে দেবো সেম সিস্টেমে এই কাজটা করতে পারবেন। এইখানে যে ডিউবি প্যানেলগুলো দেখতে পাচ্ছেন, এখানে আলফা ডিউবি প্যানেল আছে এটা। তাতে আপনাদের কাছে যদি নর্মাল ডিউবি প্যানেল হোক সেক্ষেত্রেও এই কাজটা করতে পারবেন। এই ধরনের যে ডিউবি প্যানেলগুলো বা এই ধরনের যে গ্যারান্টিযুক্ত এলইডি বাল্ব, এই এলইডি বাল্বগুলো অনেক সময় কি হয়, রিপেয়ারিং করার পর দেখা যায় 1 সপ্তাহ 1 মাস ব্যবহার করা যায়। আমি আপনাদেরকে এমন একটা সিস্টেম বা এমন একটা টিপস বলে দেবো, দেখিয়ে দেবো, শিখিয়ে দেবো, যে কাজটা করলে মিনিমাম 5 থেকে 6 বছর অনায়াসে এই এলইডি বাল্বগুলো ব্যবহার করতে পারবেন। একদম ফ্রিতে এই কাজটা করতে পারবেন, যে কেউ এই কাজটা করতে পারবেন, কোনো জায়গায় নিয়ে যাওয়ার দরকার পড়বে না। এবার আপনাদেরকে বলে দিই সিস্টেমটা কি হয়, সমস্যাটা। এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে যে এসএমডি এলইডিটা আছে দেখতে পাচ্ছেন, এইখানে এই যে এসএমডি এলইডিটা এইখানে দেখুন ব্ল্যাক হয়ে গেছে। তার মানে এই এসএমডি এলইডিটা পুরোপুরিভাবে খারাপ হয়ে গেছে। অনেক সময় কি হয়, এই ধরনের যে এসএমডি এলইডিগুলো খারাপ হয়ে যায়, এই এলইডিগুলো শর্ট করে দেওয়া হয়। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভিডিওটা টানবে না। একদম নতুন সিস্টেমে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে এসএমডি এলইডিগুলোকে শর্ট করার পরও আপনারা দীর্ঘদিন কিভাবে ব্যবহার করবেন, আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দেবো। এইখানে এবার আপনাদেরকে দেখিয়ে দিই, এইখানে যে এমসিবিসিবি প্যানেলগুলো থাকে, এই ধরনের যে এমসিবিসিবি প্যানেল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ধরনের যে এমসিবিসিবি প্যানেলগুলো দেখতে পাচ্ছেন, এই এমসিবিসিবি প্যানেলগুলো সেম একই সিস্টেম হয়। অনেক সময় এই এমসিবিসিবি প্যানেলগুলো ব্যবহার করতে গেলে এর জন্য ডাইভার সার্কিট দরকার হয়। কোনো রকম সরাসরি ডাইরেক্ট 220 ভোল্ট এসি থেকে জ্বালানো যায় না, এর জন্য একটা ডাইভার সার্কিট দরকার হয়। অনেক সময় কী হয়, ডাইভার সার্কিট ভালো থাকে কিন্তু এইখানে যে এসএমডি এলইডিগুলো থাকে, এসএমডি এলইডিগুলো কোনো একটা এসএমডি এলইডি খারাপ হয়ে যায়। কী হয়, এসএমডি এলইডিটা তো শর্ট করে দেওয়া হয়, শর্ট করাটা একটা সিম্পল ব্যাপার, যে কেউ শর্ট করতে পারবে। কিন্তু শর্ট করে দেওয়ার পর কী হয়, অন্য একটা এসএমডি এলইডি খারাপ হয়ে যায়। আমি আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে ওই সিস্টেমটাই দেখাবো। কোনো রকম এসএমডি এলইডি খারাপ হবে না। যখন আপনারা কোনো এসএমডি এলইডি খারাপ হয়ে যাবে শর্ট করে দিলে, কোনো রকম এইখানে যে পাশে যে এসএমডি এলইডিগুলো আছে, এমডি এলইডিগুলো কোনো এসএমডি এলইডি খারাপ হবে না। তো এইখানে দেখুন, এইখানে যে সেম পদ্ধতি এটাও আমি দেখাবো। এই ডিওবি প্যানেলগুলো ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই থেকে সরাসরি জ্বলে, এর জন্য কোনো রকম এর ড্রাইভার লাগে না। এই এসএমডি এলইডিগুলো, এখানে যে এসএমডি এলইডিগুলো দেখতে পাচ্ছেন সেম সিস্টেম হয়। এই এসএমডি এলইডিগুলো যখন শর্ট করে দেওয়া হয়, এখানে যে এসএমডি এলইডিটা খারাপ আছে, এই এসএমডি এলইডিটা শর্ট করে দেওয়ার পর এখানে দেখা যায় একটার পর একটা এসএমডি এলইডি নষ্ট হয়ে যাচ্ছে। ওই সিস্টেমটাই আমাদেরকে দেখাবো, একদম নতুন ট্রিক্স। এই সিস্টেমটা যদি ফলো করেন তাহলে কি হবে, এসএমডি এলইডি শর্ট করার পরও কোনো এসএমডি এলইডি নষ্ট হবে না। এবার এইখানে দেখুন, এইখানে যে এলইডি বাল্বটা আছে, এলইডি বাল্বটা আমি কী কন্ডিশনে আছে প্রথমে এখানে দেখে নেব। তার জন্য ডাইরেক্ট সরাসরি 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করব। এইখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে এখানে সাপ্লাই আছে, কোনো রকম সন্দেহ নেই। এরপর আমি এখানে যে এসএমডি, এইখানে যে এলইডি বাল্বটা আছে, এলইডি বাল্বটাকে আমি চেক করব। আমি হোল্ডারের সাথে সংযুক্ত করে নেবো। এখানে প্রথমে ডিফিউজারটাকে খুলে নেবো। ডিফিউজারটা খুলে নেওয়ার পর এইখানে এই ধরনের একটা চিমটি আমি নিয়ে নিয়েছি, তো চিমটিটা অবশ্যই কভার করা হতে হবে। তো এইখানে আমি সরাসরি হোল্ডারে লাগিয়ে নেবো। হোল্ডারে লাগিয়ে নেওয়ার পর এইখানে দেখুন, লক্ষ্য করলে বুঝতে পারবেন, এইখানে দেখুন প্রত্যেকটা এসএমডি এলইডি দেখে যেটা বোঝা যাচ্ছে, একটা এসএমডি এলইডিও খারাপ হয়নি এরকম একটা বোঝা যাচ্ছে। সব এসএমডি এলইডি কিন্তু একই সিস্টেম আছে, একই রকম দেখতে আছে। তার মানে এখানে বোঝা যাচ্ছে না কোন এসএমডি এলইডিটা খারাপ আছে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনাদেরকে আমি প্রথমে একটা কথা বলে দিই। এইখানে এই কাজটা করার আগে আপনাদেরকে প্রথমে লক্ষ্য করতে হবে, এইখানে যে ভিতরে যে ড্রাইভার সার্কিটটা আছে, ড্রাইভার সার্কিটটা পুরোপুরিভাবে ঠিক আছে নাকি সেটা দেখার জন্য অবশ্যই আপনাদেরকে দেখতে হবে। আর দেখার জন্য কিভাবে আপনারা এই ড্রাইভার সার্কিটটা ভালো আছে সেটা একদম সহজ পদ্ধতিতে আমি দেখানোর একটা সিস্টেম দেখিয়ে দিয়েছি। কোনো রকম মাল্টিমিটার ছাড়াই আপনারা বুঝতে পারবেন এখানে ভিতরে ড্রাইভার সার্কিটটা ভালো আছে কি খারাপ আছে। অবশ্যই ভিডিওটা যে দেখে আসবেন, আমার চ্যানেলে ভিডিওটা আপলোড করা আছে, ওই ভিডিওটা যদি দেখে নেন তাহলে আপনারা অনায়াসে বুঝে নিতে পারবেন ঠিক এই ভিতরে যে ড্রাইভার সার্কিটটা আছে, ড্রাইভার সার্কিটটা ভালো আছে কি খারাপ আছে অনায়াসে আপনারা বুঝে নিতে পারবেন। এইখানে এবার আপনাদেরকে দেখিয়ে দিই,
আমি এটা চেক করে নিয়েছি, এখানে এই এলইডি বাল্বটা ড্রাইভার সার্কিটটা পুরোপুরিভাবে ওকে আছে। এবার এখানে আমি এমসিবিসিবি প্যানেলটা আমি আপনাদেরকে চেক করে দেখিয়ে দেবো। তার জন্য আমি এই ধরনের একটা চিমটি নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই আপনাদেরকে বলে দিলাম। এবার প্রত্যেকটা এসএমডি এলইডিকে আমি শর্ট করে দেখব। এখানে শর্ট করার পর তাহলে বোঝা যাবে কোন এসএমডি এলইডিটা খারাপ আছে। এখানে প্রত্যেকটা এসএমডি এলইডিকে আমি একটা একটা করে শর্ট করে দেখে নেব। তো এইখানে দেখুন এই এসএমডি এলইডিটা আমি যখন শর্ট করলাম তখন দেখুন এখানে প্রত্যেকটা এসএমডি এলইডি কিন্তু জ্বলছে, তার মানে এই এসএমডি এলইডিটা খারাপ আছে। তো এইখানে এই এসএমডি এলইডিটা যে খারাপ আছে দেখলাম, এইখানে যাতে কোনো রকম ভুল না হয় তার জন্য আমি এইখানটা মার্ক করে নেবো, মার্কার দিয়ে এখানটা দেখুন এইভাবে মার্ক করে নেবো। মার্ক করে নেওয়ার পর এবার এই এসএমডি এলইডিটাকে আমি শর্ট করে দেবো। শর্ট করার পদ্ধতি আপনাদের যেটা জানা আছে বা আমি যে সিস্টেমটা দেখিয়ে দেবো এই সিস্টেমটাও আপনারা শর্ট করতে পারবেন যে কোনো প্রকারে। এখানে যে এসএমডি এলইডিটা আছে এই এসএমডি এলইডিটাকে আমি তুলে নেবো এইভাবে কোনো রকম ওপেনার দিয়ে বা কোনো কিছু দিয়ে তুলে নেওয়ার পর এখানে দেখুন এখানে যে দুটো পয়েন্ট আছে, এইখানে যে দুটো পয়েন্ট আছে দেখতে পাচ্ছেন, একটা বড় পাতি আছে একটা ছোটো পাতি আছে। এই দুটো পাতিকে শর্ট করে দিতে হবে তাদের যে কোনো উপায়। এইখানে এবার আমি শর্ট করে দেবো, এখানে একটু পেস্ট দেবো, তাহলে কী হবে রঙটা ভালোভাবে গলে যাবে। তো এইখানে এবার আমি শর্ট করে দেবো, এইখানে সুন্দরভাবে আমি শর্ট করে দেবো। যে কোনো উপায়ে আপনারা শর্টটা করতে পারেন, কোনো রকম সোল্ডারিং আয়রন দিয়েও শর্ট করতে পারেন বা অন্য রকম পদ্ধতি যদি আপনাদের কোনো রকম কিছু জানা থাকে সেই পদ্ধতিতেও শর্ট করতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। এইখানে দেখুন শর্ট করে নিলাম। শর্ট করে নেওয়ার পর এবার যে সমস্যাটা হয়, শর্ট করে নিয়ে কিছুদিন ব্যবহার করার পর আমি আপনাদেরকে প্রথমেই বলে দিয়েছি এমসিবিসি প্যানেল হোক বা এই ধরনের ডিওবি প্যানেল হোক, যে কোনো প্যানেলে সিস্টেম একই বা যে কোনো কোম্পানি যে কোনো ওয়ার্ডের একই সিস্টেম। এবার এখানে আমি এলইডি বাল্বটাকে জ্বালিয়ে দেখিয়ে দেবো, এখানে হোল্ডারে লাগাবো। দেখুন এখানে পুরোপুরিভাবে জ্বলছে, কোনো রকম সমস্যা নেই। তো এইখানে লুজ কন্ট্যাক্ট হচ্ছে, তো এখানে দেখুন পুরোপুরিভাবে জ্বলছে এলইডি বাল্বটা। এবার যে সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দেবো বা শিখিয়ে দেবো, এই সিস্টেমটা আপনারা যদি বাসাবাড়িতে করে নেন, এই এলইডি বাল্বটাকে মিনিমাম আপনারা 5 থেকে 6 বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন। এইখানে দেখুন দুটো কানেকশান আছে, একটা প্লাস, এইখানে লক্ষ্য হলে বুঝতে পারবেন, একটা দেখুন প্লাস আছে আর একটা এখানে মাইনাস কানেকশান আছে। এইখানে আমি প্লাস যে কানেকশানটা আছে এই প্লাস কানেকশানটাকে আমি ওপেন করে নেব। এইখানে প্লাস কানেকশানটা ওপেন করে নেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সিস্টেমটা, ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। এখানে দেখুন এই প্লাস তারটাকে আমি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এবার যে কাজটা করতে হবে আপনাদেরকে বলে দিই, আপনাদেরকে প্রথমেই বলেছি এই কাজটা একদম ফ্রিতে করতে পারবেন কোনো রকম খরচা ছাড়া। আমি এখানে এক পিস রেজিস্ট্যান্স লাগাবো, এই রেজিস্ট্যান্সের মানটা অবশ্যই আপনাদেরকে বলে দেবো কত মানের রেজিস্ট্যান্স লাগাবেন। এই রেজিস্ট্যান্সটাও আপনারা ফ্রিতে পেয়ে যাবেন, কোনো রকম খরচা হবে না। মার্কেট থেকে যদি কিনতে যান তাহলে খুব বেশি হলে 50 পয়সা থেকে 1 টাকা দাম নেবে, তার বেশি দাম নেবে না। বেশি পয়সা যদি নেন তাহলেও অনেকটা খরচা কম হয়ে যাবে। এখানে রেজিস্ট্যান্সটা আমি লাগিয়ে দেবো। তো বলে দিই রেজিস্ট্যান্সটার কোনো রকম দিক নাই, আপনারা যেদিকে খুশি রেজিস্ট্যান্সটা লাগাতে পারেন, এর কোনো রকম দিক নাই। তো এইখানে যে তারটা আছে তারটা আমি একটা লেগের সাথে রেজিস্ট্যান্সের একটা লেগের সাথে আমি লাগিয়ে নেবো সুন্দরভাবে। তো এইখানে দেখুন এই তারটাকে আমি লাগিয়ে নেবো, এইখানে আমি লাগিয়ে নেবো, সোল্ডারিং করে নেবো। আমি সোল্ডারিং করার পর আপনাদেরকে জ্বালিয়ে দেখিয়ে দেবো। আমি কিন্তু এখনও আপনাদেরকে রেজিস্ট্যান্সের মানটা বলিনি, রেজিস্ট্যান্সের মানটা অবশ্যই বলে দেবো কোথায় পাবেন ফ্রিতে, সেটাও আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। তো এখানে সুন্দরভাবে আমি একটু পেস্ট লাগিয়ে নিলাম। পেস্ট লাগিয়ে নেওয়ার পর এইখানে আমি সুন্দরভাবে সোল্ডারিং করে নেবো। এইখানে দেখুন সোল্ডারিং করে নিলাম। সোল্ডারিং করে নেওয়ার পর এবার এলইডি বাল্বটাকে জ্বালাবো, জ্বালিয়ে দেখবো কতটা লাইট হচ্ছে, জ্বলছে কি চলছে না সেটাও দেখে নেবো। এইখানে এবার সরাসরি আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করবো। এইখানে তো দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে, এইখানে লুজ কন্ট্যাক্টের জন্য ব্লিঙ্কিং হচ্ছিল। তো দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। এবার আপনাদেরকে বলে দিই এইখানে যে রেজিস্ট্যান্সটা আমি লাগিয়েছি এই রেজিস্ট্যান্সটার মানটা আমরা 10 ohms থেকে 100 ohms পর্যন্ত আপনারা লাগাবেন। তো এইখানে দেখুন এবার আপনাদেরকে বলে দিই এবার ফ্রিতে কোথায় পাবেন এই রেজিস্ট্যান্সটা না কিনে বাসাবাড়িতেই আপনারা এই রেজিস্ট্যান্সটা পেয়ে যেতে পারেন। যদি থাকে আপনাদেরকে দেখিয়ে দিই কোথায় পাবেন, আর যদি না থাকে তাহলে আপনারা মার্কেট থেকে কিনে নিয়ে আসবেন। তো আপনাদেরকে বলে দিই কোথায় পাবেন। এইখানে দেখুন এই ধরনের যে ড্রাইভার সার্কিটগুলো থাকে এমসিবিসিবি প্যানেলের সাথে সংযুক্ত, এই ধরনের যে ড্রাইভার সার্কিটগুলো থাকে এলইডি বাল্বের ভিতরেই থাকে। এই ড্রাইভার সার্কিটের ভিতরে দেখুন এইখানে যে ফিউজেবল রেজিস্ট্যান্সগুলো আছে এই রেজিস্ট্যান্সগুলো আপনারা লাগাতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই ধরনের ড্রাইভার সার্কিট থাকলে তাহলে আপনাদের মার্কেট থেকে কোনো রকম কেনার দরকার পড়ছে না, এই রেজিস্ট্যান্সগুলো লাগালেই এর সমস্যার সমাধান করে নিতে পারবেন। আশা করি বুঝতে পারলেন পুরানো কোথা থেকে পাবেন বা বাসা বাড়িতে কীভাবে ফ্রিতে এই কাজটা করতে পারবেন।
এবার আপনাদেরকে বলে দিই, আরেকবার আমি রিপিট করে দিচ্ছি আপনাদেরকে, কেননা আমি প্রথমেই বলেছিলাম আপনাদেরকে এই ধরনের ডিওপি প্যানেলের সাথেও এই কাজটা করতে পারবেন। এই ধরনের যে ডিওপি প্যানেলগুলো নন গ্যারান্টিযুক্ত যে এলইডি বাল্বগুলো থাকে, সেই এলইডি বাল্বের ভিতরে এই ধরনের ডিওপিগুলো লাগানো থাকে। তাহলে আপনারা নন গ্যারান্টি যে এলইডি বাল্বগুলো থাকে, ওই এলইডি বাল্বের ক্ষেত্রেও এই কাজটা আপনারা অনায়াসে করে নিতে পারবেন। আর এইখানে গ্যারান্টিযুক্ত যে এলইডি বাল্বগুলো আছে, এই এলইডি বাল্বটা করে তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করছি আপনারা বুঝতে পারলেন কীভাবে এই ধরনের এলইডি বাল্বগুলো, পুরানো ফেলে দিয়ে এলইডি বাল্ব নষ্ট হয়ে যাওয়ার পরও এইভাবে রিপেয়ারিং করার পর 5 থেকে 6 বছর কীভাবে ব্যবহার করবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।